আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী সরকারে দো আলম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলে, হে আমার হাবিব, আপনি জগৎবাসীকে জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে এই জগতের মালিক, এই জগতের রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তার থেকে আমি আল্লাহ থেকে রাজত্ব দান করি, ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার থেকে চাই তার কাছ থেকে তার ক্ষমতা ছিনিয়ে আনি, তার রাজত্ব আমি আল্লাহ তাআলা ছিনিয়ে আনি। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে সম্মানিত করি, তাকে মর্যাদাবান বানায়া দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মর্যাদাশীল বানায়া দেই। ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে অসম্মানিত করি। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি লাঞ্ছিত করি, অপদস্থ করি। আল্লাহ তাআলা বলেন, বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আমি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে ইজ্জত সম্মান বাড়িয়ে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই আমি আল্লাহ তার থেকে ইজ্জত নিয়ে নেই। আমি আল্লাহ তাআলা থেকে এরকম ভাবে লাঞ্ছিত করি, অপদস্থ করি। আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে চেয়ার দান করেন, ক্ষমতা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বড় ক্ষমতা দান করেছিল, বড় রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন দান করেছিল। তার মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করেছিল, বড় ক্ষমতা দান করেছিল। পয়গম্বর সুলাইমান এমন একজন নবী ছিল, এমন একজন ক্ষমতাশীল ছিল। আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা বাতাসে শুনত, নবী সুলাইমানের কথা পিপিলিকা শুনত। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিনেরা পর্যন্ত শুনত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যাদেরকে ক্ষমতা দান করেছেন তাদের মধ্যে একজন হলো বাদশাহ যুলকারনাইন। এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ বড় ক্ষমতা দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে বড় ক্ষমতা দান করেছিল। নমরুদ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমতা, বড় রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল। এই নমরুদ সে মূর্তি বানাইতো, মূর্তি বানায়া বানায়া বিভিন্ন এলাকায়, বিভিন্ন জনপদে এই মূর্তির প্রচার করত, মানুষকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। এই নমরুদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে পয়গম্বরকে পাঠিয়েছিলেন, ওই পয়গম্বর হলো আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের জামানায় পাঠিয়েছিল। নমরুদ সে মূর্তি পূজা করত, মানুষকে মূর্তি পূজার জন্য বাধ্য করত। আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতো। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে, এক আল্লাহর কথা আল্লাহর নবী ইব্রাহিম বলার কারণে নমরুদ আল্লাহর খলিল
ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম শোনো, আমরা যে মূর্তির বন্দেগী করি, আমরা যে মূর্তির গোলামি করি, আমরা যে মূর্তির পূজা করি, ওই মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলবা না। ওই মূর্তির বিরুদ্ধে তোমাকে চাউন করতে দেওয়া হবে না। তুমি যদি এই জনপদে থাকতে চাও, তুমি যদি এই এলাকার মধ্যে থাকতে চাও, তাহলে কান খুলে শুনে রাখো ইব্রাহিম, আমাদের এই মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাদের লাত উজ্জাতের বিষয়ে তোমাকে কথা বলা যাবে না। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, না, আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবী আমাকে এই মূর্তির বিরুদ্ধে কথা বলতেই হবে, এই মূর্তি পূজার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। আল্লাহর খলিল ইব্রাহিম মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। এইবার নমরুদ আল্লাহর খলিলের সাথে বড় রাগ করে ফেললেন। নমরুদ তার ক্ষমতার অপব্যবহার করা শুরু করলেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম শোনো, তুমি যদি মূর্তির বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাকে বড় শাস্তির আওতায় আনা হবে। এইবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম শোনো, তোমাকে আগুনের মধ্যে পোড়ানো হবে, আগুনের মধ্যে তোমাকে পোড়ানো হবে তুমি যদি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো। এইবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, এ নমরুদ, তুমি কাকে হুঁশিয়ারি করে বলতেছ? আমি এক আল্লাহর মুহাব্বতে, আমার মালিকের মুহাব্বতে আগুনে কেন আমি ইব্রাহিম শতবার জান দিতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কেমন ছিল? আজকে আপনি আর আমি জাতির পিতা বানিয়েছি কলকিখুর। যে কলকি খায় তাকে আমরা জাতির পিতা বানিয়েছি। মুসলমানের সন্তানরা জানে না তাদের জাতির পিতাকে, তাদের আদি পিতাকে তারা জানে না। মুসলমানের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইব্রাহিম নিজে জান দেওয়ার জন্য নমরুদের সামনে দাঁড়িয়ে গিয়েছে। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম শোনো, তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। নমরুদ তার সৈন্যবাহিনীকে অর্ডার করলো, সৈন্যবাহিনীরা শোনো। নমরুদ ডাক দিয়ে বলে, এই যে বিশাল বড় ময়দান দেখতেছ, ময়দানের মধ্যে তোমরা কাঠ জমা করো, অগ্নিকুণ্ড করো। নমরুদের কথা মতো তার সৈন্যবাহিনীরা বিশাল বড় ময়দানের মধ্যে কাঠ জমা করলো, অগ্নিকুণ্ড করলো। অগ্নিকুণ্ড করিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, রে ইব্রাহিম শোনো, তুমি যদি আর মূর্তির বিরুদ্ধে কথা বলো, তাহলে ওই যে দেখতেছো অগ্নিকুণ্ড দেখা যায়, এই অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে ফেলানো হবে। এই কথা বলার পরে ইব্রাহিম ডাক দিয়ে বলে, এ নমরুদ শুনে রাখো, শুনে রাখো, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, শতবার আমি জান দিতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেল। এইবার নমরুদ আদেশ করলো, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবীজিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বলো বলো, আজ থেকে যদি মূর্তির বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাকে আগুনের মধ্যে ফেলানো হবে। নমরুদ ঘোষণা করে দিল, হ্যাঁ আমার সৈন্যরা শোনো, ইব্রাহিমের শরীর থেকে তোমরা তার জামা কাপড়গুলো খুলে দাও। সৈন্যবাহিনীরা আসলো আল্লাহর নবী ইব্রাহিমের শরীর থেকে জামা কাপড় খুলে ফেলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছে তার খলিল ইব্রাহিমের জামা কাপড় খুলে দিবে। আল্লাহ তো সহ্য করতে পারে না, কারণ নবীদের অসম্মানিত হবে, নবীদের মর্যাদাহানি হবে, এটা আল্লাহ পাক সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও, এ ফেরেশতারা, আমার খলিল ইব্রাহিমের জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও। জান্নাতি পোশাক আল্লাহর নবী ইব্রাহিমের গায়ে পরিধান করে দেওয়া হলো। এইবার নমরুদ আল্লাহর নবী খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে গিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম মুস্কি মুস্কি হাসি দেয়, বলেন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে গিয়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম মুস্কি মুস্কি হাসে। এই মুস্কি হাসি দেখা নমরুদ বলে, এই
ইব্রাহিম তোমাকে কি আগুনে পোড়াই না? এই কথা বলার পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, নমরুদ তুমি দেখতেছো আগুনে আমাকে পোড়াচ্ছে না, আমি মুস্কি মুস্কি হাসি দিতেছি। এ নমরুদ তোমার যদি সন্দেহ হয় যে আগুনে পোড়ায় না, তাহলে তুমি আগুনের মধ্যে প্রবেশ করে দেখো আগুনে তোমাকে পোড়াই কিনা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর নবীকে ইব্রাহিমকে যে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ তো শুনতেছে। জিবরাইল আমিন খলিল ইব্রাহিমের কাছে এসে বলে, খলিল ইব্রাহিম তুমি একবার শুধু বলো এই আগুন থেকে তোমাকে বাঁচানো হবে। এই কথা বলার পরে আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলে, জিবরাইল যে আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী করার জন্যে, যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে এই আগুনের মধ্যে আমাকে পড়তে হয়েছে, ওই মালিক কি দেখতেছে না আমি আগুনের মধ্যে পড়তেছি? জিবরাইল আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তোমার কাছে সাহায্য চাইব না, যে মালিকের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি আগুনে পড়তেছি, ওই মালিক আমাকে আগুন থেকে বাঁচাইবে। ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইলের কাছে সাহায্য চাই নাই, আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি আগুনকে অর্ডার করে দিলেন, আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলে, আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য তুই এয়ার কন্ডিশন হয়ে যাও, এত গরম হইবি না যার কারণে আমার খলিলের কষ্ট হয়, এত ঠান্ডা হবি না যার কারণে আমার খলিলের কষ্ট হয়ে যায়, এয়ার কন্ডিশন হয়ে যায় যাতে আমার খলিল ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, সত্য প্রতিষ্ঠা করার জন্যে আগুনে ঝাঁপ দিয়েছে। মুসলমানেরা আমাদের জাতির পিতা যদি দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, হককে প্রতিষ্ঠা করার জন্যে আগুনে ঝাঁপ দিতে পারে, আমরা মুসলমানেরা ওই জাতির পিতার সন্তান হয়ে হককে প্রতিষ্ঠা করার জন্যে রাজপথে থাকার রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সময়ের যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।